আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে ব্যানারটা কীভাবে সঠিকভাবে সেট করবেন। অনেকে আছে ব্যানার সেট করতে গিয়ে ব্যানারের যে ডিজাইনটা সেটা অর্ধেক থাকে, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। তো প্রায় ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে এরকম হয়। তো আমি আজকে আপনারা দেখাবো কীভাবে আপনারা সঠিকভাবে নির্ভুলভাবে যাতে সম্পূর্ণ আপনার যে ডিজাইনটা, আপনার যে ব্যানারটা যেভাবে করছেন সেটা কীভাবে আপনার চ্যানেলে কীভাবে সেট আপ করবেন, যাতে অন্যরা অর্থাৎ আপনার ফলোয়ার্স, আপনার সাপোর্টরা, আপনার সাবস্ক্রাইবরা কীভাবে সঠিকভাবে পুরোটা দেখবে সেই প্রসেসটা আজকে দেখাবো। দেখেন এই যে ব্যানারটা আমার, এটা কিন্তু সম্পূর্ণটা দেখাচ্ছে, কোনো অংশ কোনোটুকু কোনো বাদ নাই, নিখুঁতভাবে সম্পূর্ণটাই দেখছে সবাই, যারা সাবস্ক্রাইবার আছে তারা সবাই। তো চলেন আর বেশি দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে যাবেন, যাতে নতুন করে সারার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলেন আমাদের মূল। তো দেখেন আমরা মূল কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে চলে যাব আমাদের যে কোনো ক্রোমে যে ব্রাউজারটা আছে, দেখেন ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা লিখবো যে ইউটিউব ব্যানার সাইজটাই সার্চ করবেন। তো আমি এখানে সার্চ করে দিলাম। দেখার পরে এখানে দেখেন এখানে প্রথম এখানে অনেকগুলা ইউটিউব ব্যানারের সাইজ আসবে। তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট এই যে এখানে দেখেন এই ব্যানারটা, এটা আমি অর্থাৎ এই ব্যানারটা আমি এখানে সেভ করে নিব। তো দেখেন আমি সেভ করে নিচ্ছি। এই যে এখানে চাপ দিয়ে ধরে রেখে তারপর এখানে ডাউনলোড ইমেজ নামে যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ব্যানারটা কি সেভ হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেল। এখন আমি এখানে থাকবো না, এখানে আমি চলে যাব পিকজেল ল্যাব। যে এটা অনেকে জানেন, পিকজেল ল্যাব অনেকে ব্যবহার করছেন, সেটা অনেকে ধারণা আছে। পিকজেল ল্যাব এই যে দেখেন পিকজেল ল্যাব, এটার মধ্যে চলে আসলাম। এটার মধ্যে আসার পরে ঠিক কোনো কিছু করব না, জাস্ট এই যে দেখেন এখানে এই যে 3 ডট যে অপশানটা আছে এটার মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি যেই ব্যানারটা এখানে ডাউনলোড করেছিলেন সেই ব্যানারটা এখানে আপনার শো করবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে ব্যানারটা এখানে শো করলো, এখানে এই ব্যানারটা যেই মাপে যেভাবে আছে ঠিক সেইভাবে আমি কমাবো না বাড়াবো না, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। এই যে এখানে দেখেন নিচে এই যে দেখেন টিকমার্ক আছে, টিকমার্কে এটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এটা একটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা আসলো। এখন যে মূল কাজটা সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় দেখেন, এই যে এইটুকু জায়গাটার মধ্যে আপনার সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। অর্থাৎ এখানে আপনি যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন করবেন এইটুকু জায়গার মধ্যে। এই পাশে করা যাবে না, এই পাশে করা যাবে না, এই পাশে করা যাবে না। যে সময় আপনি ব্যানারটা ইউটিউবে সেট করবেন এই সময় আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখা যাবে। দেখেন আমি জাস্ট আপনাদের সামনে এখানে একটা বানাই দিচ্ছি। তো যেটা করার জন্য এখন এই যে দেখেন এখানে প্লাস আইকন যা একটা আছে এটা একটু বড় করবেন, জুম করে নিতে পারবেন। এটা এভাবে একটু জুম করে নিতে পারবেন। জুম করার পরে এখন আপনারা এই জায়গাটার মধ্যে একটু লেখালেখি করবেন। এখন যে বলতে পারবেন যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কীভাবে, যারা এই পিকজেল ল্যাবে এক্সপার্ট আছেন তারা তো বুঝেন কীভাবে করবেন বাকি কাজটা। তো জাস্ট এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি জাস্ট এই যে লেখাটা বাদ দেওয়ার জন্য এখানে একটা শেপ নেবেন, মাপ মতো বসাইয়া তারপরে এখানে এটা টিকমার্ক করে দেবেন। তাহলে আপনি এটা লক করে নিতে পারেন যাতে কোনো নাড়াচাড়া না খায়। তারপরে এখানে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। আপনি যদি এভাবে ক্যাপচার না করতে পারেন তাহলে যে কাজটা করবেন, এখানে দেখেন এই যে এখানে প্লাস আইকনে অর্থাৎ যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা আপনি জুম ইন করে নিতে পারেন, তাহলে এটা আপনি বড় হবে। তাইলে আপনি তারপরে এখানে আবার একটা ক্লিক করে এখানে আপনার কাজটা করতে পারবেন আর কি, বড় করে। ব্যানারটা করা আমার সম্পূর্ণ শেষ। এখন যে কাজটা করব সেটা এই অপশানটাতে ক্লিক করলে আপনার সেভ অ্যাজ ইমেজ যে অপশানটা আছে এটার মধ্যে এটা ক্লিক করবেন, সেভস টু গ্যালারি। তো এখান থেকে আমরা চলে আসলাম, এখান থেকে আমরা ইউটিউবে চলে যাচ্ছি। দেখেন ইউটিউবে চলে যাচ্ছি, একটা ক্লিক করব। এই যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দেখেন আমার একটা ব্যানারটা আছে, এটা ব্যানারটা সুন্দর না। এই যে দেখেন ব্যানারটা আমি মাত্র তৈরি করলাম ব্যানারটা, এখন এটা আমি সেট আপ করবো। এই যে দেখেন এখানে কলের মতো আছে, জায়গা আছে, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কাজটা করবেন, এই যে দেখেন এখানে দেখেন ছবির মতো জায়গাটা আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এই যে দেখেন চুজ
ফ্রম ইউর ফটো, এটার মধ্যে এটা ক্লিক করলাম। তারপরে এই যে দেখেন আমি যে সেভ করছিলাম আমার ব্যানারটা, এখানে এই ব্যানারটা আমি এখানে নিয়ে আসছি। এটার মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন যে কাজটা করব, এখানে দেখেন এই যে পুরো একটা কিন্তু এরিয়া নিয়ে আছে। তা আপনাকে আপনার ব্যানারটা এখানে সেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এটা মিলাইবেন, অর্থাৎ এটা আপনি দুই পাশে দুই আঙ্গুল দিয়ে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন মাঝখানের যে এরিয়াটা আছে, এই মাঝখানে এরিয়াটার সাথে মিলাইবেন। মাঝখানে যে এইখান থেকে এই পর্যন্ত এরিয়াটা, এটার মধ্যে জাস্ট একটু মিলাই দিবেন আর কিছু না। এই যে দেখেন আমি মিলাই দিচ্ছি, এই যে মিলাই দিলাম, দেখেন মিলাই দিলাম। পরে এই যে উপরে দেখেন সেভ নামে যে অপশানটা আছে, যে সেভ, এই সেভে একটা ক্লিক করে দেবেন। বাস সেভ একটা ক্লিক করেন, একটু ওয়েট করেন। এই যে দেখেন ব্যানারটা বসে গেছে। এখন আমি আপনাদের ফুল যদি রিভিউটা দেখাই, দেখেন এটার মধ্যে আবার একটা ক্লিক করি। এই যে দেখেন সম্পূর্ণ যে ব্যানারের যে ভিউটা দেখেন এখানে কিন্তু